দিন ব্রাইড সাজতে বসতে দেরি করলেও রিসেপশনের দিন কিন্তু ব্রাইড একদমই দেরি করেনি। আমি ওর বাড়ি পৌঁছে গেছিলাম 3টে নাগাদ। ওর সাথে সাথেই সাজার জন্য আমার কাছে বসে গেছিল। আমিও জলদি জলদি ওকে রেডি করে নিলাম। তোমরাই দেখে বলো তো ওকে কেমন লাগছে। চলো ওর কাছেও জেনে নিই ওর আজকের লুকটি কেমন লাগলো। বলো পূজা, তোমার আমার কাছে সেজে কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর আমি সত্যি সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি দেখে প্রথম থেকে বলছিলাম তোমার মতো সাজাও, আগের দিন টাইম হয়নি, কিন্তু আজকে আমার মানে এতটা ভালো লেগেছে বলবো। তো তুমি স্যাটিসফাই তো? একদম একদম। দেখ, আগের দিন সত্যি সময়ের কারণে ওকে ঠিকঠাক রেডি করতে পারিনি। আর যেটা দ্বিতীয় ছিল আমার সাথে ওটা হয়ে গেছে। সময়টার অভাব রিচুয়াল করতে করতে হয়ে গেছে। যাই হোক, খুব ভালো থেকো। তোমাকে অনেক অনেক শুভকামনা নতুন জীবনের জন্য। খুব ভালো থেকো। থ্যাংক ইউ। আমার এই মিষ্টি ব্রাইডটি নিজেও একজন মেকআপ আর্টিস্ট ও মডেল। আমার কাছে রেডি হওয়ার পরই নিজের বোনেদেরও একটু রেডি করে নিচ্ছিল, যেহেতু হাতে টাইম ছিল। এই দিকে ওনারা ওনাদের বসার জায়গাতে এসে বসলো। তারপরই আমরা আমাদের কিছু ছবি তুলে নিলাম, তারপরই বাড়ির দিকে রওনা দিলাম।